2016 সালের 27শে এপ্রিল বাংলার রাজনীতিতে অভূতপূর্ব ঘটনার সাক্ষী ছিল কলকাতা। পার্ক সার্কাস ময়দানে বাম কংগ্রেস জোটের নির্বাচনী জনসভার মঞ্চে একসঙ্গে হাজির ছিলেন তৎকালীন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। 10 বছরের ব্যবধানে বৃহস্পতিবার সেই পার্ক সার্কাসে রাহুল গান্ধীর সভা করার কথা ছিল, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় তা বাতিল হয়ে যায়। ফলে পূর্ব পরিকল্পনা করেও রাজ্যের প্রথম দফার ভোটের দিন প্রচারে আসা হলো না রাহুলের, ফিরল না পার্ক সার্কাসের নস্টালজিয়াও। তাই বলে অবশ্য একেবারেই বঞ্চিত হচ্ছেন না কংগ্রেসের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবারের বিকল্প হিসেবে শনিবার কলকাতায় সভা করবেন রাহুল, তবে পার্ক সার্কাসে নয়, শহীদ মিনারে। বৃহস্পতিবারের পরিবর্তে অন্য কোনো দিন রাহুলকে প্রচারে আনা যায় কিনা তার জন্য আগে থেকেই চেষ্টা করেছিল প্রদেশ কংগ্রেস। তাদের সেই চেষ্টা বিফলে যায়নি। লোকসভার বিরোধী দলনেতা দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার রাজ্যে আসছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন ওই দিন তিনি শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতার শহীদ মিনার ময়দানে সভা করবেন। অর্থাৎ প্রথম দুটি সভার স্থান অপরিবর্তিত থাকলেও বাদ গেল শুধু পার্ক সার্কাস। অবশ্য বহু স্মৃতি বিজড়িত শহীদ মিনারই বা কম কিসে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, প্রথমে নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই কলকাতা সহ রাজ্যের 3টি জায়গায় সভা করার কথা ছিল তাঁর, কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। এতে কংগ্রেস শিবিরে ক্ষোভ, হতাশা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার সেই জট কাটে। 25শে এপ্রিল শনিবার শহীদ মিনারে জনসভার অনুমতি মেলে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সেনার তরফ থেকেও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে। শ্রীরামপুরেও সভা বা রোড শো করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সমর্থনে রাহুলের প্রচারে আসার খবরে স্থানীয় কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফার আগে রাহুলের এই সভাগুলি কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শহীদ মিনারের সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এর আগে গত 14ই এপ্রিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদহের চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সভা করেছিলেন রাহুল। 3টি জায়গাতেই জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। সেদিনের সভায় বিজেপি এবং আরএসএস এর পাশাপাশি তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। শনিবারের বারবেলায় রাহুল কি ঝড় তোলেন, সেটাই এখন দেখার বিষয়।